Rashid Sandosha, DJ Baki, Dusha 8 number 4. প্রভুর মুখ কমলের মধু মধুপান করে থাক মেতে মহাপ্রভুর মুখ কমলের মধু মধুপান করে থাক মেতে মধুপান করে থাক মেতে পান করে থাক মেতে পান করে থাক মেতে মধুপান করে থাক মেতে পান করে থাক মেতে পান করে থাক মেতে তুই আশিস নে আর দেহেতে পান করে থাক হৃদয় গৌর হরিবেল হরিবেল পান করে থাক মেতে আশিস নিয়ার দেহেতে প্রাণ করে থাক মেতে আশিস নিয়ার দেহেতে পান করে থাক মেতে আশিস নিয়ার দেহে পান করে থাক মেতে আশিস নিয়ার দেহেতে মধুপান করে থাক মেতে তাই সহৃদয়ে আনি ধরিল প্রভুর যুগলোচন নয়নে হেরিছে প্রভুর চাঁদ বদন জিউ ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করিতে উচ্চারণ করিতে উচ্চারণ দেখো নামেরও সহিতে প্রাণ কইল নিষ্কাম কইল নিষ্কাম বলে নামের সাথে প্রাণ গেল চলে ওগো প্রাণে যাই শ্রীকৃষ্ণ চৈতন্য বলে প্রাণ যাই চৈতন্য বলে প্রাণ যাই চৈতন্য বলে প্রাণ যাই চৈতন্য বলে প্রাণ যাই চৈতন্য বলে ওই মহামন্ত্রের সাধন ফলে প্রাণ যাই চৈতন্য বলে মহামন্ত্রের সাধনে ফলে প্রাণ যাই চৈতন্য বলে মহামন্ত্রের সাধন ফলে ও মায়েরা কত মজার তত্ত্ব দেখুন হরিদাস ঠাকুর সারা জীবন ধরে কি নাম করেছিলেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে 3 লক্ষ বারেরও বেশি করেছেন তো আমরা গড়ে 3 লক্ষ বার ধরি সারা জীবন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বললেন আর মরণকালে কি বললেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মানে সাধ্য আর সাধনের নির্ণয় হয়ে গেল বলছে প্রাণে যাই চৈতন্য বলে প্রাণ যাই চৈতন্য বলে প্রাণ যাই চৈতন্য বলে প্রাণ যাই চৈতন্য বলে ওই হরে কৃষ্ণের সাধন ফলে প্রাণ যাই চৈতন্য বলে মহামন্ত্র সাধন ফলে প্রাণ যাই চৈতন্য বলে এবার হরিদাস ঠাকুরের বুকের ওপর মহাপ্রভু চেপে আছেন ভক্তরা বলছে ও প্রভু কোথায় চেপে আছো নেমে এসো মহাপ্রভু যখন বুক থেকে নেমেছেন না তাকিয়ে দেখছেন কি হরিদাস তাকিয়ে দেখছেন কি হরিদাস এই হরিদাস ওঠো ও হরিদাস ওঠো ও ভক্তমণ্ডলী সেদিন হরিদাসের দিকে তাকিয়ে মহাপ্রভু যা কথা বলেছিলেন না যারা আমার ভগবানের নাম করি তাদের বৈষ্ণব জগতে বুক চওড়া কি বলেছিলেন জানে ওই দেখো হরিদাসের তনু প্রভু কোলেতে তুলিয়া 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 অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া 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 আদি ভগবান নাচিছে ভগবানে নাচিছে ভগবান নাচিছে ভগবানে নাচিছে ভক্তের দেহ কোলে তুলে ভগবান নাচিছে ভক্তের দেহ কোলে তুলে ভগবানে নাচিছে ভক্তের দেহ কোলে তুলে ভগবান নাচিছে ভক্তের দেহ কোলে তুলে ভগবানে নাচিছে বলে নাচে আমার বিশ্বম্ভর নাচে আমার বিশ্বম্ভর নাচে আমার বিশ্বম্ভর নাচে আমার বিশ্বম্ভর লয়ে হরিদাসের কলে বর নাচে আমার বিশ্বম্ভর হরিদাসের কলে বর নাচে আমার বিশ্বম্ভর হরিদাসের কলে বর নাচে আমার
বিশ্বম্ভর হরিদাসের কলেবর নাচে আমার বিশ্বম্ভর হরিদাসের কলেবর নাচে আমার বিশ্বম্ভর দেখো লয়ে হরিদাসের কলেবর নাচে আমার বিশ্বম্ভর। হ্যাগো ভক্ত ছেড়ে চলে গেছে, ভগবান নাচছে কেন? ঠিক হচ্ছে ভগবানের এই করা? ভক্ত চিরতরে ছেড়ে চলে গেল আর ভগবান ধেই ধেই করে নাচছেন। বলো বিপরীত ভাব মনে হচ্ছে না? বলো বিপরীত ভাব কেন জানেন ভক্তমণ্ডলী? আজকে ভগবান ভক্তকে কোলে নিয়ে কেন নাচছেন? বলে আর যে দেখতে আসতে হবে না হরিদাসকে, হরিদাস যে অন্তরে তাকালেই দেখতে পাবেন ভগবান তাকে। আর তো কষ্ট করে হরিদাসের খবর নিতে আসতে হবে না, এখন চোখ বন্ধ করে বললেই হবে হরিদাস ভালো আছো তো? তুমি তো আমারই অন্তরে আছো, ভালো আছো তো? চিরতরে কাছের করে পেয়ে গেছেন বলে আজকে নৃত্য করতে শুরু করেছেন মহাপ্রভু। আরো কি করলেন জানেন? মহাপ্রভু হরিদাসকে যখন সমাধি দিলেন না, হরিদাসের বদন পানে তাকিয়ে বলেছিলেন হরিদাস ছাড়ি গেলা, এখন আমার প্রাণে বাঁচা হরিদাস ছাড়ি গেল, এখন আমার প্রাণে বাঁচা ওগো দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষবার, এই বদনে দিনে রাতে নাম শোনাতো হরি হরি, দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষবার। আরে কে বা শোনাবে, কে বা শোনাবে, আরে কে বা শোনাবে, কে বা শোনাবে, এমন পাশানো গলানো নাম কে বা শোনাবে, পাশানো গলানো নাম কে বা শোনাবে, পাশানো গলানো নাম কে বা শোনাবে, পাশানো গলানো নাম ও গো আকাশে বাতাসে কাঁপাইয়ে পাশানো গলানো নাম, আকাশ নিতাই গৌর হরে, আকাশ বাতাস কাঁপাইয়ে পাশানো গলানো নাম, আকাশ বাতাস কাঁপাইয়ে পাশানো গলানো নাম, আকাশ বাতাস কাঁপাইয়ে পাশানো গলানো নাম, আকাশ বাতাস কাঁপাইয়ে কে বা শোনাবে। আগো ভক্তমণ্ডলী, সেদিন ভগবান হরিদাসের জন্য যা করেছিলেন কোনদিন করেছেন পুরী ধামে? মনে রাখবেন, মহাপ্রভু পুরীতে গিয়ে নিজে হাতে কোনোদিন ভিক্ষা করেননি, কোনোদিন না। আজকে এ ভিক্ষা করে নিয়ে দিত, কালকে ওই নিয়ে দিত, পরশু ওই নিয়ে দিত। কিন্তু হরিদাসকে সমাধি দিয়ে এসে মহাপ্রভু একেবারে পুরীর মন্দিরে সিংহদ্বারের সামনে ঝোলা পেতে দাঁড়িয়েছিলেন, আমার হরিদাসের সমাধি হয়েছে, আমার হরিদাসের শ্রাদ্ধের জন্য কিছু ভিক্ষা দিয়ে দাও। যার জন্যই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন, ওগো জয় 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 প্রভু জয় হরিদাস, জয় 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 প্রভু জয় হরিদাস, জয় 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 প্রভু জয় হরিদাস, জয় 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 প্রভু জয় হরিদাস। নামের মহিমা জগতে কইল প্রকাশ, নামের মহিমা জগতে করিল প্রকাশ, নামের মহিমা জগতে করিল প্রকাশ। জয় হরিদাস বলি হরি, জয় হরিদাস বলি হরি, জয় হরিদাস বলি হরি, জয় হরিদাস বলি হরি। তার প্রেমে গৌর ভিখারি, জয় হরিদাস বলি হরি, প্রেমে গৌর ভিখারি, জয় হরিদাস বলি হরি, যার প্রেমে গৌর ভিখারি, জয় হরিদাস বলি হরি, প্রেমে গৌর ভিখারি, জয় হরিদাস বলি হরি। বলে এমন ভক্ত দেখেছো যাওয়ার সময় এমন পাওনা নিয়ে গেল, ভগবানকে পর্যন্ত ভিখারি করে দাঁড় করিয়ে দিল জগন্নাথ মন্দিরের সামনে। তাহলে যাওয়াটা যাওয়ার মতো করে যাওয়া হবে। আজকে গগনে আর বেলা নেই দেখে চৈতন্য মহাপ্রভু বাড়ি ফিরেছেন। দিন অবসান হইল, দিন অবসান হেরি গৃহেতে চলিলা, এবার জননী চরণে আসি প্রণাম করিলা, প্রণাম করিলা, আমায় আশীর্বাদ করো মায়, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মায়, আশীর্বাদ করো মা। যেন হরি নাম গাইতে
আশীর্বাদ করো গো মা যেন হরি গাইতে পারি আশীর্বাদ করো মা যেন গোবিন্দ নাম গাইতে পারি একবার ধরো জীব নাও বলে গোবিন্দ নাম গাইতে পারি ধরো জীব নাও বলে জয় গৌর হরি হরি জীব নাও বলে গোবিন্দ নাম গাইতে পারি হরু জীব নাও বলে আশীর্বাদ করো মা একবার আশীর্বাদ করো মা যেন হরি নাম গাইতে পারি গোবিন্দ নাম গাইতে পারি একবার আশীর্বাদ করো ও ভক্তমণ্ডলী চৈতন্য মহাপ্রভু নিজের মাকে এত সম্মান করেছেন না কল্পনা করুন। এই দুই ভাই এসেছিলেন বাঙালি জাতিকে এই যাত্রায় বাঁচানোর জন্য আচরণ করে দেখিয়ে গেছেন দেব শিক্ষা ও ভক্তমণ্ডলী আচরণ করে শিক্ষা দিয়ে গেছেন শ্রীমন মহাপ্রভু দুই ভাই এসেছিলেন দুই ভাই আচরণে শিক্ষা দিয়ে গেছেন একজন নিতাই আর একজন গৌর এই যে একটু আগে আপনারা যে নাম করছিলেন ভজন নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম এই নিত্যানন্দ প্রভু তিনি কম কৃপালু আমি আমার ভাষায় বললে বলবো গৌরের থেকেও বৈষ্ণব জগতে নিতাইয়ের অবদান একটু বেশি অনেকে শুনে আমার রাগ হতে পারে যে বীরভূম থেকে এসেছে তো ওই জন্য বেশি বেশি করে নিতাই নিতাই করছে মনে রাখবেন বৈষ্ণব জগতে গৌরের থেকেও নিতাইয়ের অবদান এক ধাপ হলেও বেশি বলে নিজের মায়ের পেটের ভাই না হয়েও দাদার জায়গা পেয়েছেন এমনি নয় এখনো তো আমরা দু চারজন ভাবি নিতাই গৌর এক মায়ের পেটের ভাই ভাবি না নিতাই আর গৌর এক মায়ের পেটের ভাই ভাবি কিন্তু তা তো নয় গৌরের জন্ম নদিয়া নবদ্বীপ নিতাইয়ের জন্ম আমার জেলা বীরভূম কারা কারা গেছেন নিতাই জন্মস্থানে একবার হাত তুলুন দেখি কেউ গেছেন এই তো বাহ বাহ অনেকেই গেছে বাকি আর কেউ জাননি তো তারাপীঠ কারা কারা গেছেন তারাপীঠ বলে তারা বেলা সবার হাত উঠে যাবে ও ভক্তমণ্ডলী তারাপীঠ থেকে মাত্র 11 কিলোমিটার দূরে নিতাই চাঁদের জন্মস্থান মনে রাখবেন গৌড়ের জন্মস্থান নিয়ে মতবিরোধ আছে গঙ্গার এপারে বলে আমাদেরটা ঠিক ওপারে বলে আমাদেরটা ঠিক আবার ওপারে এখন দুটো হয়ে গেছে গৌড়ের জন্মস্থান নিয়ে মতবিরোধ আছে কোনটা ঠিক কোনটা ভুল এত বড় কথা বলার মতো স্পর্ধা আমার নেই আর এটা উপযুক্ত জায়গাও নয় এটা বেশাসন তো সব সম্মান করতে হবে তাহলে গৌড়ের জন্মস্থান নিয়ে বিতর্ক আছে কিন্তু নিতাইয়ের জন্মস্থান নিয়ে কোনো বিতর্ক নেই আমার কাকা গুরু মহাশয় নিতাই চাঁদের জন্মস্থানকে এত সুন্দর রূপ দিয়েছেন গিয়ে দেখবেন যিনি ওখানকার ভূতপূর্ব মহন্ত ছিলেন মানে তিনি আমার ভীষণ শ্রদ্ধার মানুষ বৈষ্ণব জগতের একজন দিকপাল বৈষ্ণব ছিলেন তিনি তার নাম শ্রীমৎ শ্রীজীব শরণ বাবাজি মহাশয় নিত্যলীলায় প্রবিষ্ট শ্রীমৎ শ্রীজীব শরণ বাবাজি মহাশয় তাই নিতাই আর গৌর জন্মস্থান আলাদা বাবা মা আলাদা গৌড়ের বাবার নাম জগন্নাথ মিশ্র মায়ের নাম সচী ঠাকুরানী নিতাইয়ের বাবার নাম কি গো জানেন না নিতাইয়ের কি বলেছেন জানো বাহ বাহ শুনলাম শুনলাম নিতাইয়ের বাবার নাম হারাই পণ্ডিত যে বললেন খুব ভালো বলেছেন ভালো করেছেন এই হারাই পণ্ডিত যিনি বললেন একটি ডাক নাম নিতাইয়ের বাবার বুঝেছেন হারাই পণ্ডিত হারু ওঝা এগুলো ডাক নাম নিতাইয়ের বাবার ভালো নাম কি জানেন সব যদি আপনারা জেনে যাবেন কীর্তনিয়া কি করতে ডাকবেন তাই না সব যদি আপনারা জেনে যাবেন আমরা কি করতে আসবো নিতাইয়ের বাবার ভালো নাম মুকুন্দ বন্দ্যোপাধ্যায় ডাক নাম হারাই পণ্ডিত বা হারু ওঝা হারাই পণ্ডিত নামেই বেশি বিখ্যাত ছিলেন তিনি হারাই পণ্ডিত নামেই তিনি বেশি বিখ্যাত তাই নিতাই আর গৌর দুই ভাই এসেছিলেন বলে বাঙালি জাতি বাঁচলাম হ্যাঁ গো গৌড়ের থেকেও নিতাইয়ের অবদান বেশি কেন বললাম
বলো বড় ছাতার তলের লোক হওয়ার জন্য সবাই ছুটে ছুটে যায়, বড় ছাতার তলের লোক যারা হয়। মনে করুন আপনাদের এই ঠাকুরদহ এই গ্রামেতে কোন কোটি কোটি টাকার মালিক যখন পেরিয়ে যায়, বাবু ভালো আছেন, ও বাবু ভালো আছেন, শরীর ঠিক আছে তো, কতজন বলি। কিন্তু নুন আনতে গিয়ে পান্তা পড়িয়ে যায় গরিব টলি চালক, পেরিয়ে যাচ্ছে, কতজন বলি বাবু ভালো আছেন তো, বলবো কতজন বলি। বড় ছাতার তলের লোক উদ্ধার করার জন্য মহাপ্রভুর সময় ছিল। চাঁদ কাজী উদ্ধার করতে যাবেন মহাপ্রভু, কিন্তু সারা দিনে 80 হানা মদ খেয়ে গড়াগড়ি দিচ্ছে পাপি জগাই মাথায়, ওদিকে ফিরে তাকানোর সময়ও মহাপ্রভুর ছিল না। ওদের জন্যই বীরভূম জেলার ছেলেটি সেদিন বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। মাথায় কলসির কানা ছুঁড়ে মারলো, দর 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 করে রক্ত বেরোতে শুরু করেছে কপাল দিয়ে নিতায়ে। চিৎকার করে হরিদাস ঠাকুর ডেকেছেন, ও মহাপ্রভু, প্রভু তোমার নিতাইয়ের অঙ্গে আঘাত করেছে মাথায়, মাথায় এই সুদর্শন সুদর্শন বলে বলে মহাপ্রভু সুদর্শনকে ডেকেছেন, মাথায়ের গলা কেটে দেবেন বলে। নিতাই কি বলেছিলেন? নিতাই বলেছিলেন মহাপ্রভুকে, ভাই তুমি না বলেছিলে রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরেরে করিলাম সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, চিত্ত শুদ্ধ হইবে সবা। তুমি তো চিত্ত শুদ্ধিকরণের জন্য এসেছো, তুমি তো হিংসা করতে আসোনি, তুমি তো বল দেখাতে আসোনি। ও ভক্তমণ্ডলী, বল যতক্ষণ থাকবে ততক্ষণ বশ্যতা থাকবে, বল কমে গেলে বশ্যতা কমে যায়। দেখেন না, মনে করুন আজকে যিনি পুলিশ অফিসার, তিনি যখন ইউনিফর্ম পরে আসেন, চোর ডাকাত তাকে দেখলে কি বলে? চোর ডাকাত, বাবারে অমুক স্যার আসছে রে, সরে যাও, এই সর্বনাশ। পুলিশটি যখন চাকরি চলে যাবে, ওই চোর ডাকাতের দল বলবে আর অমুক স্যার আসছে, সরে যা, সর্বনাশ বলবে। তাই যতক্ষণ বল থাকবে ততক্ষণ বশ্যতা থাকবে, বল চলে গেলে তো আর বশ্যতা থাকবে না। বরং বলের পরিবর্তে যদি প্রেম দিয়ে হৃদয় জয় করা যায়, তাহলে প্রেম কিন্তু চিরস্থায়ী। তাই বললেন মহাপ্রভুকে, নিতাই চাঁদ ছাতি বলেছিলেন, ও ভাই যদি শাস্তি দিতে হয় তোমাকে নয় আমাকে বলো, আমি শাস্তি দেবো মাথাইকে। আর এমন শাস্তি দিয়েছিলেন, কি বলেছিলেন? মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? কি বলেছিলেন সেদিন? মাধাই রে ও তোর ভাবনা কি আর আছে, হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে। মাধাই রে ও তোর ভাবনা কি আর আছে, হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে। মাধাই রে ও তোর ভাবনা কি আর আছে, হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে। মাধাই রে ও তোর ভাবনা কি আর আছে, হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে। তুই স্নান করে আই গঙ্গা জলে, তুই স্নান করে আই গঙ্গা জলে। হরি নাম দেব তোর করণ মূলে, হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে। মাধাই রে ও তোর ভাবনা কি আর আছে, হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে। তাহলে সেদিন নিতাই এমন কৃপা করেছিলেন ও ভক্তমণ্ডলী, সেই কলসির কানা ছোড়া মাধাই, তার সমাধিতে গিয়ে এখন হাজার হাজার ভক্ত প্রণাম করি। জায়গাটা কোথায়? কাটোয়া মাধাই তলা। কাটোয়ার মাধাই তলাতে মাধাইয়ের পূর্ণ সমাধি আছে ভক্তমণ্ডলী। হাজার হাজার ভক্ত গিয়ে প্রণাম করি মাধাইয়ের সমাধিতে। কেন? নিতাই চাঁদের কৃপা পেয়েছিলেন তিনি, যার জন্য নিতাইকে একদিন নিতাই দাঁড়িয়ে আছেন, মহাপ্রভু তাকে ঘিরে ঘিরে এমন একটা শ্লোক বলেছিলেন না, বৈষ্ণব জগতে যারা জয় নিতাই বলি তাদের বুক চওড়া। কি বলেছিলেন? গৃহণীয়াজবনি পানি বিশত্তা সন্ডিকালয়ম তথাপি ব্রাহ্মণো বন্দে নিত্যানন্দ পদাম্বুজম। গৃহণীয়াজবনি পানি,
মানে যবনের মেয়ের যদি পানি গ্রহণ করেন, পানি গ্রহণ মানে বিবাহ, বিষেদ বা সন্ডিকালয়, সন্ডিকালয় মানে সুরি বাড়ি গিয়ে যদি গড়াগড়িও দেন, তথাপি তার সত্ত্বেও ব্রাহ্মণ বন্দে, ব্রাহ্মণ গণের বন্দনা করা উচিত। কাকে? নিত্যানন্দ পদাম্বুজম, নিতাই চাঁদের চটপটকে। এরা নিজেরা আচরণ করে দেখিয়ে দিয়ে গেছেন। আজকে চৈতন্য মহাপ্রভু দিন অবসান হেরি গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম করিলা। আজকে জননী চরণে এসে প্রণাম করেছে। যেই না প্রণাম করেছেন, সতী মাতা তাকিয়ে চমকে গেলেন। নাকি এই নরহরি, এই গৌরী দাস, এদিকে এদিকে। আমার নিমায়ের সারা অঙ্গে এত ধুলিকণা কেন? কে মাখিয়েছে ওকে ধুলা? বলে কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে। আমার নিমায়ের অঙ্গে থেকে ধুলা দিয়েছে, আমার নিমায়ের অঙ্গে থেকে ধুলা দিয়েছে, আমার নিমায়ের অঙ্গে থেকে ধুলা দিয়েছে। বলে আমার নিমায়ের অঙ্গে কে ধুলা দিয়েছে? নরহরি সরকার ঠাকুর এক পাশে দাঁড়িয়ে বলছে, মাগো তুমি তো জানো না, তোমার নিমাইকে কাউকে ধুলো মাখাতে হয় না। ও নিমাই নিজে ধুলা মেখেছে, নিজেই ধুলা মেখেছে, নিজেই ধুলা মেখেছে, নিজেই ধুলা মেখেছে। ধুলা লাগিয়ে এসেছে তাই নিজেই ধুলা মেখেছে, ধুলা লাগিয়ে এসেছে তাই নিজেই ধুলা মেখেছে। ওই ধুলার লাগিয়ে এসেছে তাই নিজেই ধুলা মেখেছে, ধুলার লাগিয়ে এসেছে তাই নিজেই ধুলা মেখেছে, ধুলার লাগিয়ে এসেছে তাই নিজেই ধুলা মেখেছে। বলে যখন ধুলো মাখে আমার নিমাই বারণ করতে পারিস না, বলে তোমার নিমাই কারোর বারণ শোনে না, বারণ শোনে না। কিন্তু আমার নিমাইয়ের মা যে তিনি সতী মাতা এসে বলছে, এই নিমাই শোন শোন শোন, আমি তোর ধুলিকণাগুলোকে ঝেড়ে দিই, এই শোন আয় আমার কাছে, আই তো দেখি। ধুলায়ে ধূসর গদ গদ ভা, সরঙ্গ গদ গদ ভা, ধুলাই ধূসর গদ গদ ভা, ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভা। দেখো এ রাধা মোহন পদ, এ রাধা মোহন পদ, এ রাধা মোহন পদ, এ রাধা হন পদ, পদ করো তহিয়াশরে, এ রাধা মোহন পদ করো তহি আশিরে। পদকর্তা রাধা মোহন ঠাকুর। ও মায়েরা মন দিয়ে শুনবেন, সারা গায়ে ধুলো ঝেড়ে দিচ্ছেন তো সতী মাতা। পদকর্তা রাধা মোহন ঠাকুর এক পাশে দাঁড়িয়ে বলছে, মা গো তুমি তোমার নিমায়ের সর্বঙ্গের ধুলিকণা ঝেড়ে দাও, কিন্তু চরণ দুটি বাকি রেখো কেবল, চরণ দুটি বাকি রেখো, চরণ দুটি বাকি রেখো, কেবল চরণ দুটি বাকি রেখো, চরণ দুটি বাকি রেখো। আমি ওই চরণে আশাধারী, চরণ দুটি বাকি রেখো, ওই চরণে আশাধারী, চরণ দুটি বাকি রেখো। আমি ওই চরণে শরণ নিলাম,
চরণ দুটি বাকি রেখো ওই চরণে শরণ নীলাম চরণ দুটি বাকি রেখো আমি ওই চরণে আশাধারী আমি নয়ন জলে ধোয়াইব ওই চরণে আশা নিতাই গৌর হরি হরি ওই চরণে আশাধারী নয়ন জলে ধুয়াইব 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 ওই চরণে আশাধারী নয়ন জলে ধোয়াইব চরণ দুটি বাকি রেখো হরে রাধা মোহন পদ করো তোহি আশিরে এ রাধা মোহন পদ করো তোহি আশিরে হে রাধা মোহন পদ করো তোহি হরি আশিরে আহা মরিয়া মরি রে মরি রে মরি রে আশরে এ রাধা করো তোহি আশরে এ রাধা করো তোহি আশিরে এ রাধা মোহন করো তোহি আশিরে রাধা করো তোহি আশিরে করো তোহি আশিরে রাধা মোহন করো তোহি আশিরে রাধা মোহন করো তোহি করো তোহি
রাধা মোহন করো তোহি আশ রে রাধা মোহন করো তোহি আশ রে। জানি তাই এতক্ষণ ছিলাম নদিয়া নবদ্বীপে, দর্শন করলাম মহাপ্রভু কেমন ভাবে কীর্তন থেকে ফিরলেন। এবার চলুন মধুময় বৃন্দাবন, সেখানে গিয়ে দেখব ভগবান শ্রীকৃষ্ণ কি করে গোচারণ থেকে ফিরছেন। পায়ো যে মানে সুন্দর একটি ভজন আস্বাদন করতে করতে বৃন্দাবন। পায়ো যে মানে রাম রতন ধন পায়ো। এখানে রাম রতন ধন মানে ভক্তি ধন। এই ভক্তি ধন আমি পেলাম, কি করে পেলাম তার বর্ণনা রয়েছে। পায়ো জি মানে রাম রতন ধন পায়ো। পায়ো জি মানে রাম রতন ধন পায়ো। পায়ো জি মানে রাম রতন ধন পায়ো। वस्तु अमूलक दी मेरे सदगुरु। वस्तु अमूलक दी मेरे सतगुरु। वस्तु अमूलक दी मेरे सदगुरु। वस्तु अमूलक दी मेरे सतगुरु। कृपा कृपा कर अपनायो। पायो जी मैंने कृपा कर अपनायो। पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। वस्तु अमूलक এই ভক্তি ধন বাজারে পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। এই ভক্তি ধন বাজারে পয়সা দিয়ে কেনা যাবে? আপনাদের এই বারুইপুরে এত বড় বাজার, আপনাদের এই ঠাকুরদহ হাটেই দেখুন কত কত বড় বড় দোকান রয়েছে। কোন দোকানদারের কাছে গিয়ে যদি বলেন, ও দোকানদার বাবু, আমার কাছে 50,000 টাকার একটা বান্ডিল আছে, বেশি চাই না, 10 গ্রাম ভক্তি দিয়ে দিন, 10 গ্রাম ভক্তি পাওয়া যাবে? পয়সা দিয়ে ভক্তি পাওয়া যাবে না। কে দিয়েছেন? বস্তু অমূল্য, মানে এই ধন অমূল্য ধন কে দিলেন? दी मेरे सदगुरु। वस्तु अमूलक दी मेरे सतगुरु। वस्तु अमूलक दी मेरे सदगुरु। वस्तु अमूलक दी मेरे सतगुरु। कृपा कृपा कर अपनायो। पायो जी मैंने कृपा कर अपनायो। पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। এই রাম রত্ন ধন মানে ভক্তি ধন। কেমন ধন জানেন? चोर न लुटे, ये धन खर्च न खूटे। चोर ना लुटे, खर्च ना फूटे। ये धन चोर न लूटे, खर्च न खूटे। चोर ना लुटे, खर्च ना फूटे। ये राम रतन धन ऐसा धन है, ये राम रतन धन ऐसा धन है,
बांटो जितना बांटो उतना ही बरत जाता है। এই ভক্তি ধন এমন ধন চোর চুরি করতে পারে না। ও মায়েরা, এই মনে করুন ব্যাংক থেকে 5 লাখ টাকা তুলে এনে রেখেছেন বাড়িতে, সবগুলো 500 টাকার নোট। একবার যদি ডাকাত দল খবর পেয়ে যায়, সবাই মিলে কীর্তন শুনতে গিয়েছে গো বাবা পঞ্চানন তলাতে কীর্তন হচ্ছে না, ওখানে সবাই কীর্তন শুনতে গিয়েছে, বাড়িতে কেউ নেই, 5 লাখ টাকা আছে, দুটো মাত্র তালা মেরে কীর্তন শুনতে গিয়েছি। এগো মায়েরা, বাড়ি যখন ঢুকবেন তখন টাকা পাবেন, চোর চুরি করে নেবে। কিন্তু এই ভক্তি ধন এমন ধন চোর চুরি করতে পারে না। আরো রয়েছে বলে এই জগতে, জাগতিক জগতে ধন যত খরচ করবেন কমবে। 5000 নিয়ে গেলেন, দোকানে কেনাকাটা করলেন, টাকা দিলেন, 5000 বান্ডিল থেকে টাকা কমবে। তা জগতে টাকা পয়সা এমন ধন খরচ করলে কমে যায়, কিন্তু ভক্তি জগতে ভক্তি এমন ধন যে ধন চোরে চুরি করতে পারে না, আবার খরচ করলে কমে যাবে না, দিন দিন বেড়ে যাবে। এই ধন সেই ধন চোর না লুটে খরচ না খুটে, ये धन চোরে না লুটে খরচ না ফুটে, চোরে না লুটে খরচ না ফুটে। बस दिन दिन बरत समायो पायो जी मैंने, दिन दिन बरत समायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने। धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो। তাহলে এই ধন চোর চুরি করতে পারে না, খরচ করলে কমে না। আরো রয়েছে এই ধন নিয়ে আমাদের কি কাজে আসবে, এই ধন কি কাজে লাগবে? सच की ना खेबटिया सतगुरु, सच की ना खेबटिया सतगुरु, सच की ना खेबटिया सतगुरु, सच की ना। এই রামরত্ন ধন আমরা নিয়ে কি করব? ও মায়েরা, চোর চুরি করতে পারে না, খরচ করলে কমে না, এই ধন নিয়ে আমাদের কি কাজে আসবে? মনে করুন এই ঠাকুরদহ হাটে কোন মুদিখানার দোকানে গিয়েছেন, ও ভক্তমণ্ডলী, কোন মুদিখানার দোকানে গিয়েছেন, গিয়ে বলছেন ও দোকানদার বাবু, ও দোকানদার বাবু, 5 কিলো বাসমতি চাল দিন। 5 কিলো বাসমতি চাল নিয়েছেন, বলো মুদিখানার দোকানদার যখন চাইছেন টাকা দাও, দোকানদার যখন চাইছেন টাকা দাও, টাকা এই টাকা দাও, তখন আপনি বলবেন বাপ্পাদিত্য, কালকে বাপ্পাদিত্যর কীর্তন শুনছিলাম বসে বসে, গরমের মধ্যে কীর্তন শুনেছি খুব। তা বাপ্পাদিত্য বলছিল ভক্তি নাকি ধন, আমার কাছে তো টাকা পয়সা নেই দোকানদার বাবু, ভক্তি ধন আছে, দিলে চলবে? দোকানদার কি বলবেন? ও মায়েরা, দোকানদার কি বলবেন? এই কে আছিস? কর্মচারীকে ডেকে বলো, কে আছিস? একে শিগগিরই দোকান থেকে বাইরে বার করে দে, আর দেখিস চালটা যেন নিয়ে না চলে যায়, চালটা নিয়ে আয়, নিয়ে আয়। ওর মাথা খারাপ, বলছে ভক্তি ধন নিয়ে চাল কিনতে আসবে। তাহলে হ্যাঁ গো, ভক্তি ধন নিয়ে চালও কেনা যাবে না, ডালও কেনা যাবে না, কি কাজে লাগবে আমার এই ধন? এত ভক্তি ধনের কথা শুনছি, ভক্তি ধন আমার কি কাজে লাগবে? বলে এই ভক্তি ধন আজ তোমার কাজে আসুক বা নাই আসুক, একদিন তোমার এই ভক্তি ধন কাজে লাগবে। কোন দিন জানো? ওগো যেদিন তোমার কেউ রবে না, যেদিন হরি বলে
হরি বলে প্রাণ যাবে ওগো যেদিন তোমার কেউ রবে না, যেদিন হরি বলে নিতাই গৌর হরি হরি প্রাণ যাবে যাবে, সেদিন চরণ তোরি নিয়ে এসো হরি বলে প্রাণ যাবে চরণ তোরি প্রভু নিয়ে এসো হরি বলে প্রাণ যাবে চরণ হরি নিয়ে এসো। আয় নন্দ তনুজ কিঙ্করং পতিতং মাম বিভবে পতিতং মাম বিषमे ভবাম্বুধো কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদিশং বিচিন্তয়ে। যেদিন আমার কেউ রবে না সেদিন এই ভক্তি ধন কাজে লাগবে, সেদিন সচ কি না खे पटिया सदगुरु सत्य की नाम हे बतिया सतगुरु, सच की ना खे बटिया सदगुरु सच की नाम हे बतिया सतगुरु, इस भव सागर तर पायो पायो जी मैंने भव सागर तर पायो पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। এত সুন্দর ভজন যিনি লিখেছেন তার নাম मीरा के प्रभु गिरधर नागर, 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 गिरधर 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 नागर, मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर, मीरा हरक हरक जस गायो पायो जी मैंने हरक हरक जस गायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो 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 पायो, राम रतन धन पायो, पायो जी मैंने 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 राम रतन धन राम रतन धन राम रतन धन पायो।
সবাই মিলে বলুন মধুময় বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, গোপীনাথ কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়, বাবা পঞ্চানন দেব কি জয়, পিতা মাতা কি। এই তো এই শেষেরটা যা দিয়েছেন না আপনারা, বাকিগুলো ধীরে হলেও ক্ষতি নেই। শেষেরটা যা দিয়েছেন আর এইখান থেকে যদি হয় এই জয়ধ্বনিটা, বাকিগুলো ধীরে হলেও ক্ষতি নেই। পিতা মাতা কি। কেন? ভারতীয় দর্শনে বলা হচ্ছে সবার উপর মা বাবা। আমার মতো বোকা মানুষের কথা নয় কিন্তু, ভারতীয় দর্শনে বলা হচ্ছে পিতৃদেব ভব মাতৃদেব ভব, বাবা মা ভগবানের সমান সবার উপর। দ্বিতীয় ধাপে আচার্য দেব ভব, শ্রী গুরুদেব ভগবানের সমান। শিক্ষাগুরু হতে পারে, দীক্ষাগুরু হতে পারে। আমরা কিছু বোকা শিষ্য আছি, বোকা শিষ্য যারা ভাবি মা বাবাকে না দেখলেও চলবে, কিন্তু গুরুদেবের চিত্রপটের ঐক্য ধূপ দেখাচ্ছি আমার নরজনম ধন্য হয়ে যায়। বলে মা বাবাকে না দেখলেও চলবে, গুরুদেবের চিত্রপটে ধূপ দেখালেই নরজনম ধন্য। এইরকম বোকা শিষ্য মনে রাখবেন কিচ্ছু হবে না তাদের দ্বারা। ভারতবর্ষের বুকে যতজন অবতার এসেছি, যতজন অবতার এসেছেন, যতজন মহাপুরুষ এসেছেন, কেউ কিন্তু কোনোদিন নিজের মা বাবাকে অবজ্ঞা করেননি। ভারতবর্ষের বুকে যতজন অবতার এসেছেন, কেউ কিন্তু নিজের মা বাবাকে কোনোদিন অবজ্ঞা করেননি। কেন? শুনে নিন, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, রামকৃষ্ণ ঠাকুর, রামকৃষ্ণ ঠাকুরের প্রণাম মন্ত্রে কি বলা হয়? ও মায়েরা, রামকৃষ্ণ ঠাকুরের চিত্রপট তো এখন ঠাকুরের সিংহাসনের পাশে রেখে পুজো করেন আপনারা, অনেকে আছেন ঠাকুরের সিংহাসনের পাশে রেখে। এই রামকৃষ্ণ ঠাকুর এত বড় মাতৃভক্ত ছিলেন, তোতাপুরীর নিকট থেকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন, কিন্তু মা বারণ করেছিলেন বলে জীবনে কোনোদিন গেরুয়া পরেননি। সারা জীবন সাদা কাপড় পরে কাটিয়ে দিয়েছেন রামকৃষ্ণ ঠাকুর, শুধু মাকে কথা দিয়েছিলেন বলে। সন্ন্যাসী ছিলেন কিন্তু, তোতাপুরীর নিকট থেকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন, কিন্তু মা বারণ করেছিলেন বলে কোনোদিন গেরুয়া পরেননি। প্রশ্ন জাগে না? রামকৃষ্ণ ঠাকুরের শিষ্য বিবেকানন্দ, সে গেরুয়া পরে ঘুরে বেড়াচ্ছে, আর গুরুদেবটি সাদা কাপড় পরে ঘুরে বেড়ায় কেন? মাকে কথা দিয়েছিলেন বলে। বিবেকানন্দ মাতৃভক্তিতে কিছু কম যান না ভক্তমণ্ডলী। বিবেকানন্দ কত বড় মাতৃভক্ত ছিলেন জানেন? প্রতি মাসে রামকৃষ্ণ ঠাকুর যখন দেহ রাখলেন, শ্রী শ্রী ঠাকুর দেহ রাখার পর 10 জন সন্ন্যাসী নিয়ে কষ্ট করে বেলুড় মঠ চলছে। তখন ভূতের বাড়ি বলা হতো বেলুড় মঠ, মানে ওই দেওয়ালের ফাঁক দিয়ে বট গাছ, পাকুর গাছ সব বেরিয়ে যেত। ভালো করে আশ্রমটাকে মেরামত করবে সে পয়সাও ছিল না, ভূতের বাড়ি বলা হতো বেলুড় মঠটিকে। তো সেই সময় বিবেকানন্দ প্রতি মাসে ভিক্ষা করে করে তাকে দিন কাটাতে হয়েছে। এমনও দিন গেছে বিবেকানন্দের, চাল জুটেছে কিন্তু অন্যের সঙ্গে ব্যঞ্জন হবে, সবজি হবে, তার জন্য টাকা পয়সা জোটেনি। রাস্তা দিয়ে একজন তেঁতুল বিক্রেতা পেরিয়ে গেছে, চিৎকার করে বিবেকানন্দ রেখেছেন, ও ভাই একটু তেঁতুল ভিক্ষা দিতে পারো? তেঁতুলের সাথে লবণ মাখিয়ে চটকে কোন রকমের অন্ন সেবা করেছেন বিবেকানন্দ। এও দিন গেছে, কিন্তু তার সত্ত্বেও প্রতি মাসে চাল ডাল বেচে একটা টাকা নিজের মাকে পাঠিয়ে দিতেন বিবেকানন্দ। প্রতি মাসে চাল ডাল বেচে একটা টাকা নিজের মাকে পাঠিয়ে দিতেন। বড়নগরের মানুষজন শুনে বলেছিল, যত সব ধান্দাবাজের দল, সন্ন্যাসী হয়েও মাকে টাকা পাঠাই। বিবেকানন্দ বলেছিলেন, সন্ন্যাসী হয়েছি বলে তো হৃৎপিণ্ড বাইরে বার করে রাখিনি। আমার মা আমার হৃৎপিণ্ডের সমান। হৃৎপিণ্ড সুস্থ থাকলে যেমন দেহ সুস্থ থাকে, আমার মা সুস্থ থাকলে আমার ভজনাটাও সুস্থ হবে। তো চৈতন্য মহাপ্রভু ছিলেন এত বড় মাতৃভক্ত, তারও মাতৃভক্তি কম নয়। মহাপ্রভু বৃন্দাবন চলে যেতেন সন্ন্যাসের পর। সতীমাতা বললেন, ওরে অনিমাই, যতদিন আমি বেঁচে আছি